1971. 13ই ডিসেম্বর ঢাকার বাতাসে তখন শুধু প্রতীক্ষা আর গর্জন। অকুতোভয় তরুণ মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়ে। নিরস্ত্র জনতাও নেমে আসে রাজপথে। চোখে আগুন, বুকে প্রতিশোধ। মা বাবা সন্তান হারানোর প্রতিশোধ। আকাশ, জল আর স্থলে চারদিক থেকে পাকিস্তানি হানাদার বাহিনী অবরুদ্ধ। পরিস্থিতি বেগতিক দেখে জেনারেল নিয়াজি রাওয়ালপিন্ডিতে বার্তা পাঠান, আরও সাহায্য চাই। কিন্তু ততক্ষণে ইতিহাসের চাকা ঘুরে গেছে। এই দিনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় শত শত পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। ময়নামতিতে আত্মসমর্পণ করে 1134 জন পাকিস্তানি সেনা। সৈয়দপুরে আত্মসমর্পণ করে 48 পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক সহ 107 জন। খুলনা, বগুড়া, চট্টগ্রামে মুক্তিবাহিনী ও স্থানীয় মানুষের সঙ্গে চলে অভিরাম যুদ্ধ। রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র বন্ধ হয়ে যায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিওতে বসে কামাল লোহানী, আলী জাকের ও আলমগীর কবির ঘন ঘন সংবাদ বুলেটিন বদলান। প্রতিটি খবরে একই বার্তা, ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা মুক্ত। 13 ডিসেম্বর বিজয় নিশ্চিত বার্তায় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ঘোষণা দেন, বাংলাদেশ ত্যাগে আগ্রহী জাতিসংঘ কর্মী ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। তবে এই দিনে নাটকীয় ঘটনা ঘটে গভর্নর হাউসে। জেনারেল নিয়াজির সঙ্গে শান্তি কমিটি ও দালালদের বৈঠক চলাকালে মিত্রবাহিনীর বিমান বোমাবর্ষণ করে। তৎকালীন গভর্নর ডক্টর মালিক পদত্যাগ করেন এবং রেড ক্রসের গাড়িতে করে আশ্রয় নেন হোটেল কন্টিনেন্টালে। চারদিক থেকে ঢাকাকে ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা। লক্ষ্য একটাই, ঢাকাকে মুক্ত করা। 13ই ডিসেম্বর শুরু হয় সেই অবরুদ্ধ অধ্যায়, যার পরিণতি 16ই ডিসেম্বর রেসকোর্সের ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। তাই 13ই ডিসেম্বরকে বলা হয় বিজয়ের দ্বার।